নমস্কার। নাথিং ইজ পার্মানেন্ট। হারিয়ে যাওয়া কোনো কিছুকে সহজে ভুলিয়ে দেবার জন্য এ যেন এক অনবদ্য মন্ত্র। সেই ছাত্র জীবন থেকে শুরু করে এই বাক্যটি অন্তত লক্ষবার শুনেছি। ধীরে ধীরে বড় হলাম, চোখ মেললাম সমাজ জীবনের চারিদিকে, দেখলাম যে এই কথামালা যত ব্যবহৃত, এই বিষয়ে মানুষের বোধগম্যতা ঠিক ততটাই কম। বুঝলাম সাধারণ মানুষ এই কথা যতটা বলেন ঠিক ততটা বিশ্বাস করেন না। এই কথার বহুল ব্যবহার মূলত অন্যকে বোঝাতে। বাস্তবিক পক্ষে এই চরম সত্যি কথাটা আমরা নিজ নিজ মনের গভীরে পোক্তভাবে গেঁথে দিতে পারিনি। যদি পারতাম তাহলে জীবন ধারণ হয়তো অনেক সহজ হয়ে যেতে পারত। জীবন বলুন অথবা জীবন পথের হাজারো সম্পর্ক, এগুলোকে আমরা অবচেতনে একরকম নিশ্চিত এবং চিরস্থায়ী বলে ভেবে নিই। তাই এর বিন্দুমাত্র নড়বড়ে অবস্থা সামনে এলে আমরা দিশেহারা হয়ে পড়ি। জীবন বিষাদগ্রস্ত হয়ে ওঠে। এক একটা সম্পর্ক বিচ্ছেদের ফলে কত মানুষের জীবন যে তার স্বাভাবিক ছন্দ হারিয়ে কৃষ্ণ গহ্বরে মিলিয়ে যায়। বিচ্ছেদের বিষণ্ণতায় কত যে ফুলের মতো জীবন আত্মাহুতি দিয়ে বসে। অথচ আমরা জানি যে কোনো কিছুই পার্মানেন্ট নয়। এমনকি আমাদের পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড, কোনো কিছুই চিরস্থায়ী নয়। সমস্ত কর্মের কারক যে সময়, সেও প্রতি মুহূর্তে বদলে যেতে থাকে আমাদের চোখের সামনে। আমরা অসহায়ভাবে চেয়ে দেখি, কিন্তু ধরে রাখতে পারি না। চিরস্থায়ী বলতে আসলে কিছু হয় না। আমাদের আশেপাশে তথা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আমরা চিরস্থায়ী বলে ভাবি, বিশ্বাস করি অথবা দেখি, একটু গভীরে গিয়ে পর্যালোচনা করলেই বোঝা যায় যে সব কিছুই আসলে আপাতস্থায়ী। তবুও স্থায়িত্বের প্রতি আমাদের অমোঘ আকর্ষণ। আমরা স্থায়ী চাকরি খুঁজি, স্থায়ী সম্পর্ক খুঁজি, স্থায়ীভাবে বসবাস করার জন্য স্থান বা বাসস্থান খুঁজি। আমরা কোনো বিচ্ছেদ মেনে নিতে পারি না, এমনকি জীবনের একমাত্র সত্য যে মৃত্যু, তাকেও মেনে নিতে পারি না। কে জানে ঈশ্বর চালাকি করে আমাদের মস্তিষ্কের ভাবনা চিন্তার প্রকোষ্ঠে এমন কোনো বিশেষ জিন বসিয়ে দিয়েছেন কি না। তাই বোধহয় মানুষ প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখতে সচেষ্ট হয়। মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও আমরা প্রিয়জনের মৃত্যুতে দুঃখী হই, কান্নাকাটি করি। এসব আসলে অবচেতনে আমাদের গভীর বিশ্বাস যে এভরিথিং ইজ পার্মানেন্ট। একবার দীঘা থেকে ঝিনুকের তৈরি অনেকগুলো পুতুল কিনে আনছিলাম। আমি তখন স্কুলের ছাত্র। বাড়ি ফেরার পথে বাসে দুচোখ ঘুমের আঁদরে ভারী হয়ে এসেছে বারবার, তবুও ঘুমোতে দেয়নি নিজেকে। মন মস্তিষ্কে সমস্ত জোর লাগিয়ে জেগে বসেছিলাম, পাছে ঘুমিয়ে পড়লে হাতে ধরে থাকা পুতুলগুলি ঠক্কর খেয়ে ভেঙে যায়। অবশেষে সবকটি পুতুলকে আস্ত নিয়ে এসেছিলাম বাড়িতে, যদিও আমার বন্ধু বান্ধবদের কারোরই সবকটি পুতুল আস্ত পৌঁছয়নি। আমার সংগ্রহের মধ্যে অপূর্ব একটা শ্রীকৃষ্ণের মূর্তি ছিল। সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছিল সেই মূর্তির। সবচেয়ে বড় কথা, আমার সমবয়সী পাশের বাড়ির কন্যা এমিলি সেই মূর্তি দেখে চোখ গোল করে ঘুরিয়ে বলেছিল, তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। আমি অহংকারে আপ্লুত হয়ে শ্রীকৃষ্ণকে সাজিয়ে রাখলাম আমার পড়ার টেবিলে। আর সেদিনই দাদা টেবিলের ড্রয়ার এমন জোরে বন্ধ করলো যে সেই মূর্তি পড়ে গিয়ে অন্তত 6 টুকরো হয়ে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। সেই কান্না আর থামতেই চায় না। শ্রীকৃষ্ণের নীল মূর্তি আর এমিলির মায়াবী চোখ আমাকে দুমড়ে মুচড়ে ফুরিয়ে দিতে লাগলো।
সেদিন অনেক পরে একান্তে কাছে বসিয়ে বাবা বলেছিলেন, এত কাঁদছো কেন? কোনো কিছুই যে চিরস্থায়ী নয়। তোমার চারপাশে যা কিছু দেখছো, আমি, তুমি, সবই সাময়িক শুধু। পুতুল তো কোন ছাড়, একদিন আমরা কেউই থাকবো না। বাবার বলা কথাগুলি আমাকে নাড়িয়ে দিয়েছিল। আমি বাবাকে ধরে বসেছিলাম অনেকক্ষণ। কান্না থেমে গিয়েছিল। অল্প বয়সের অনাবিল আনন্দের সেই সময়টাতে কোনোদিন ভাবিনি যে একদিন বাবাও থাকবেন না। ছোটবেলায় কোনো কিছু হারিয়ে গেলে অথবা একটু বড়বেলায় কোনো বিশেষ কাজে অকৃতকার্য হলে অনুপ্রেরণা যোগাতে নাথিং ইজ পারমানেন্ট এই শব্দাবলীর কোনো তুলনায় ছিল না। অদ্ভুত অজানা কারণে এই প্রসঙ্গে ইংরেজি বাক্যটাই কেন জানি না বহুল ব্যবহৃত। যদিও এ এক স্বাভাবিক এবং অত্যন্ত সত্যি কথা, তবুও অবচেতনে আমরা এর বিপরীত অর্থকেই জীবনের সত্য বলে বিভ্রমে থাকি। ব্যাপারটা এমন যেন এভরিথিং ইজ পারমানেন্ট। জীবন যে একটা মায়া মাত্র, এই বোধহয় এর সব থেকে বড় উদাহরণ। চিরস্থায়ী বলতে সত্যিই কিছু নেই। শুধু মানব জীবন কেন, পৃথিবী, মহাকাশ, মহাবিশ্ব, এমনকি সমগ্র সৃষ্টিতে কোথাও কোনো কিছুই চিরস্থায়ী নয়। পরিবর্তনই নিয়ম, এবং অপরিবর্তন কেবল যে ব্যতিক্রম তাই নয়, অলিকও। সময় এবং মহাবিশ্ব দুই সর্বক্ষণ পরিবর্তিত হয়ে চলেছে। জন্ম মুহূর্তে প্রথম যে সূর্যের আলো দেখেছিলাম, সেই অতি বড় ধ্রুবক, বিজ্ঞানের পরিভাষায় ক্যাপিটাল কে, সেই সূর্য এতদিনে অনেক বদলে গেছে। উদাহরণস্বরূপ, প্রতি সেকেন্ডে সূর্যের কেন্দ্র প্রায় 600 বিলিয়ন কিলোগ্রাম হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে এবং 4 বিলিয়ন কেজি পদার্থকে শক্তিতে রূপান্তরিত করে। সুতরাং আপাতভাবে সূর্যকে স্থায়ী বলে মনে হলেও সূর্য নিজে প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে চলেছে। আমরা এই মহাবিশ্বের একটা সূক্ষ্ম কণিকা মাত্র, এবং সময় আমাদের রিংমাস্টার। সময়ের অঙ্গুলি হেলনে আমাদের জীবনে সমস্ত কর্ম সম্পন্ন হয়। সময় নির্ধারিত নিয়মনিবর্তিতা মেনেই আমাদের চলতে হয়। যে সময় আমাদের জীবনের দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেয়, যে সময়ের সাপেক্ষে আমরা জীবনের সকল কর্ম বিভাজন করি, সেই সময়ও স্থির নয়। সেও প্রতি মুহূর্তে তাৎক্ষণিক অস্তিত্ব হারিয়ে বদলে চলেছে। কেননা সেই সময় ক্ষণ তার মাহাত্ম্য বদলে হারিয়ে গিয়েছে ব্ল্যাক হোলের অনন্ত গহ্বরে। অতএব যে সময়, যে সৃষ্টিকে আমরা শাশ্বত বলি, তাও বাস্তবিক পক্ষে সদা পরিবর্তনশীল। ছোটবেলার সেই সময়ে পাড়ায় পাড়ায় কত দিদি দাদাদের দেখা যেত অবিবাহিত অবস্থায় জীবন কাটিয়ে দিতে, কেননা তাদের প্রেমিক অথবা প্রেমিকা অন্য কাউকে বিয়ে করেছে। ফলত তার ভালোবাসার পবিত্রতা রক্ষা করতে সে তার আর কাউকে মন দিতে পারেনি। সেই মুহূর্তের আবেগ আঁকড়ে ধরে থেকে বিষণ্ণ জীবন কাটিয়ে দিয়েছে। অথচ ইদানিং তেমন মানুষজন বিশেষ চোখে পড়ে না। একটা সময় ছিল যখন ব্যাঙের গ্যাংর গ্যাং ডাক শুনে মায়েরা বলতো আজ বৃষ্টি হবে। অথচ এই সময় বেশ কয়েকদিন বৃষ্টির পরে হাঁপিত্তেশ করে জানালা খুলে বসে থাকি, ব্যাঙের ডাক তবুও শোনা যায় না। এক সময় বাতাসের গন্ধ বলে দিত দুর্গা পূজা এসে গেল, আর বোধহয় কয়েকটা দিন। অথচ এখন ক্যালেন্ডারের পাতায় দুর্গা পুজোকে খুঁজে বের করতে হয়। অতএব ওদেরকে এখন আর একসঙ্গে দেখা যায় না। ইস, ভাবতেই কেমন লাগছে যে এই মঞ্চে ওকে আর কোনো দিনই দেখতে পাবো না। উনি যে হঠাৎ কেন সংগঠন থেকে সরে গেলেন। এত ভালো একটা দম্পতি ছিল ওরা, জানিস ওদের ডিভোর্স হয়ে গেছে। ছবিটার দিকে তাকিয়ে থেকে মন খারাপ হয়ে যায়।
মাত্র কয়েকদিন আগেও এই ঘরের মধ্যে মানুষটা হেঁটে চলে বেরিয়েছে। এসব ভেবে অবাক হওয়ার কিছুটি মাত্র কারণ নেই। দুঃখী না হওয়াটাই শ্রেয়, কেননা আমাদের চারপাশে সব কিছু সদা পরিবর্তনশীল। আদপে চিরন্তন বলে কিছুই হয় না। এটা মনে প্রাণে ভেবে নিতে পারলে জীবন সর্বদাই সুন্দর থাকতে পারে। তবু স্থায়িত্বের মায়াজালে আমরা বন্দি থাকি। নাথিং ইজ পার্মানেন্ট, এই বিশ্বাসের ফলে বিচ্ছেদ বা হারানোর কালে মানুষ যেমন লাভবান হতো, তেমনি পাওয়ার প্রচেষ্টায় মানুষ হয়তো হতোদ্যম হয়ে থাকতো। কেননা কিছুই যখন চিরস্থায়ী নয়, তাহলে পাওয়ার প্রচেষ্টায় এত শ্রম কেন? কেন এত ভাবনা চিন্তা? ফলে এই জীবনচক্র, এই অনন্তকাল ধরে চলতে থাকা গতিশীল বিশ্বব্রহ্মাণ্ড হয়তো তার গতি, তার অস্তিত্বই হারিয়ে ফেলত। কে জানে, হয়তো মায়ের এই সংসার, তাই সেই কারণেই ঈশ্বর সৃষ্টি করেছেন। নমস্কার।